হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি এক বাটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাতে চলেছি লাউ পাতা বাটা রেসিপি। তো লাউ পাতা বাটা রেসিপি বানাতে আমার কি কি উপকরণ লাগছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার সঙ্গে থাকো। তো চলো দেখিয়ে দিই কী কী লাগছে। তো লাউয়ের পাতা বাটা করার জন্য আমি এইদিকে লাউ পাতাগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এগুলো ইন্ডাকশানে একটু ভাপিয়ে নেব মোটামুটি 5 মিনিট অবধি। তো প্রথমে আমি এটা ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিব আমি হাফ টেবিল স্পুন মতন হলুদ, যাতে কোনো রকম কোনো একটুও নোংরা না থাকে। তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো লাউ পাতা ভাপা হতে হতে আমি এদিকে কি কি বাকি উপকরণ কি কি লাগছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন কালো জিরা, 1.5টা মতো রসুন ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, আর এদিকে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সবাই যে যার নিজের ঝালটা আন্দাজ অনুসারে নেবে, কেউ কম খাও কেউ বেশি খাও সেই হিসাবে নেবে। তো এদিকে মোটামুটি 5 মিনিট হয়ে গেছে আর লাউ পাতা ভাপানো কমপ্লিট। তো এখন আমি লাউ পাতার থেকে জলটা পুরোপুরিভাবে ছেঁকে নিব। ভালো করে ছেঁকে আর হাত দিয়ে চিপে চিপে জলটা পুরোপুরিভাবে বাদ দিয়ে দিচ্ছি, যাতে হালকা একটুও জল না থাকে। আর এগুলি এখন আমি মিক্সিতে বাটা করে নেব, শিলেও বাটা যায়। তার সাথে সাথে আমি দিয়ে দিব এখানে ছাড়িয়ে রাখা রসুন 1.5টা আছে, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। এগুলি সব একসাথে পেস্ট করে নেব, মানে বাটা করে নেব। আর এদিকে আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব কালো জিরা আর একটা শুকনা লঙ্কা। আর এই দেখো এদিকে আমার লাউ পাতা বাটা কমপ্লিট। তো তেল মোটামুটি গরম হয়ে এসছে, এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন। তারপরে আমি এতে দিয়ে দিব বেটে রাখা লাউ পাতা। যে কোনো বাটা করবার সময় একটু তেলের পরিমাণটা হালকা একটু বেশিই লাগে। আর বাকি মিক্সিতে যতটা লেগেছে পুরোটাই আমি কাচিয়ে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে তেলটাও একদম পাতার সাথে টেনে গেছে, আর পাতাটাও অনেকটা শুকনা হয়ে এসছে। তো এই দেখো তেল একদমই নাই, তেলটা পুরো পাতার মধ্যে টেনে গেছে, আর পাতাটাও অনেকটা শুকনা শুকনা হয়ে এসছে। তো আর একটু লাল করে আমি ভেজে নিব। যখন কোনো বাটা এইভাবে ভাজা হয় তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। যতক্ষণ ভালো একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে না, লাল ভাব না আসছে, ততক্ষণ বাটা কমপ্লিট না হয়। দেখো এখানে পুরো অনেকটা লাল লাল হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুসারে নুন। নুনটাও সবাই যে যার আন্দাজ অনুসারেই দিবে। প্রথমে অনেকটা দেখায়, ওই জন্য প্রথমে আমি নুনের ভাগটা দিই না। যখন জলটা একদম টেনে যায় আর পাতাটা অনেকটা শুকনো হয়ে যায় সেই পর্যায়ে আমি নুন দিই। তো পাতা বাটা পুরোপুরিভাবে কমপ্লিট। আর দেখতে পাচ্ছ রঙটা পুরো পাল্টে গেছে, লাল লাল হয়ে এসছে। তো এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিব।
এই দেখো। আর এরকম বাটা যে কোনো গরম গরম ভাত, যে কোনো বাটাই গরম গরম ভাতে খুবই ভালো লেগে থাকে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে লাউ পাতা বাটা করি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি ঘরে লাউ পাতা বাটা করি। এইভাবে অনেক কিছুই বাটা করা যায়, যেরকম লাউ পাতা, কুমড়া পাতা, কলা চোকলা, আবার পটল চোকলা, এইভাবে অনেক রকমই বাটা করা হয় অনেক কিছু দিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।